আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে সকল নবীদের পাঠিয়েছেন তাদের মধ্যে হযরত ইউসুফ নবী অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী ছিলেন। সুন্দর চেহারার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো মহাজ্ঞান দান করেছিলেন। হযরত ইউসুফ নবী শিশুকাল থেকেই অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমান ছিলেন। হযরত ইউসুফ নবী কৈশোরকালে যখন মিশরের বাদশার প্রাসাদে থাকতেন তখন থেকেই তার বুদ্ধিমত্তার জন্য সবাই তাকে পছন্দ করত। মিশরের বাদশা এবং তার সেনাপতি হযরত ইউসুফ আলাইহিসসালামকে অনেক ভালোবাসতেন। একদিন মিশর দেশে একটি চুরির ঘটনা ঘটল। দুজন ব্যক্তিকে চোর সন্দেহে রাজদরবারে ডেকে নিয়ে আসা হলো। তারপর দুজন ব্যক্তি কান্নাকাটি করতে লাগলো, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমি এই চুরি করিনি। হযরত ইউসুফ নবী বললেন, দাঁড়ান, তাদের বিচার আমি নিজে করব, আমি এদের ভিতর থেকে চোরকে বের করে দিতে পারি। সবাই থ হয়ে গেল, কারণ ইউসুফ নবী তখন অত্যন্ত ছোট ছিল। সবাই অবাক হলো যে রাজার পাইক পেয়াদারা যখন চোর সাব্যস্ত করতে পারলো না, ইউসুফ নবী কি করে চোর সাব্যস্ত করবে। তখন সে দুজন চোরের সাথেই কথা বলল। প্রথমে বলল, তুমি বলো কি বলতে চাও। তখন ওই ব্যক্তি বলল, বিশ্বাস করুন আমি চুরি করিনি, সে চুরি করেছে। ইউসুফ নবী অপরজন ব্যক্তির সাথে কথা বললেন। সে বলল, না না, আমি চুরি করিনি, সে মিথ্যে বলছে, সে চুরি করে আমার উপরে দায় চাপানোর চেষ্টা করছে। তারপর হযরত ইউসুফ নবী বললেন, ঠিক আছে, তোমরা কেহই যখন স্বীকার করছো না, তাহলে আমি সিদ্ধান্ত নিচ্ছি কে চোর এবং কে চুরি করেছে, আর 2 মিনিটের মধ্যেই সবকিছু বের হয়ে যাবে। এ কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেলেন, কি করে 2 মিনিটের মধ্যে প্রকৃত চোরকে বের করবেন। তখন হযরত ইউসুফ নবী মিশরের পেয়াদাদের বললেন, দুজনার চোখ বেঁধে ফেলো, হাত বেঁধে ফেলো, তারপরে তাদের ওদিকে ফিরিয়ে দাও, আমি পিছন থেকে কথা বলবো। সাথে সাথে তাদের হাত এবং চোখ বেঁধে ফেলা হলো। তারপর বলল, আমার হাতে একটি তরবারি দাও। তারপর তার হাতে তরবারি দেওয়া হলো। সবাই অবাক চোখে তাকিয়ে রইলেন, হযরত ইউসুফ আলাইহিসসালাম কি করতে চাচ্ছেন। তখন হযরত ইউসুফ নবী পিছন থেকে বললেন, আমি কিন্তু জানি কে চুরি করেছে, আর যে চুরি করেছে সে যদি স্বীকার না পাও তাহলে এই তরবারি থেকে তার গর্দান কেটে নেওয়া হবে। ভালোতে ভালোতে বলে দাও কে চুরি করেছে। ইতিমধ্যে আমি কিন্তু পিছন থেকে তাকে চোর সাব্যস্ত করে ফেলেছি এবং সবাই দেখেছে। সবাই অবাক হয়ে রইল, ইউসুফ নবী তো কাউকেই চোর সাব্যস্ত করেনি, তাহলে সে এগুলো কি করছে। কিন্তু ইউসুফ নবীর প্রখর জ্ঞান এবং বুদ্ধিমত্তা সম্পর্কে কারোই কোনো ধারণা ছিল না। ইউসুফ নবী আবার বললেন, ঠিক আছে, তোমাদের মধ্যে থেকে যখন কেউ স্বীকার করবে না কে চুরি করেছো, তাহলে চোরকে আমি নিজেই গর্দান ফেলে দিচ্ছি। এই বলে সে তরবারি জাগালো। সাথে সাথে চোর সন্দেহে আটককৃত দুজনের মধ্যে থেকে একজন হাউমাউ করে কেঁদে উঠল। সে বলল, আমাকে ক্ষমা করবেন হুজুর, আমি বুঝতে পারিনি, আমি চুরি করেছি, আমাকে প্রাণে মারবেন না, আমাকে ক্ষমা করে দিন। সবাই অবাক হয়ে গেলেন হযরত ইউসুফ নবীর বুদ্ধিমত্তা দেখে। হযরত ইউসুফ নবীর বুদ্ধিমত্তা দিয়ে প্রকৃত চোরকে সাব্যস্ত করে ফেললেন। তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম বললেন, তাদের বাঁধন খুলে দাও। তারপর মিশরের রাজদরবারের পেয়াদারা তাদের বাঁধন খুলে দিল। নির্দোষ ব্যক্তি হযরত ইউসুফ আলাইহিসসালামকে বললেন, তুমি অত্যন্ত ছোট, কিন্তু তোমার বুদ্ধিমত্তা এবং জ্ঞান দেখে আমি অবাক হয়ে গেছি। তুমি আমাকে শাস্তির হাত থেকে বাঁচিয়েছো। মহান রব্বুল আলামিন তোমার কল্যাণ করুক। তারপর অপর চোর ব্যক্তি বলল, আমাকে ক্ষমা করবেন, আমি চুরি করেছি, আমি প্রাণ ভয় স্বীকার করেছি। সেখানে উপস্থিত সকলের ভেতর থেকে রাজ দরবারের সেনাপতি বলল, বাহ ইউজারশিপ, বাহ, তুমি অত্যন্ত প্রখর বুদ্ধিমত্তা নিয়ে পৃথিবীতে এসেছো। যে কাজটি আমরা পারিনি সেই কাজটি তুমি করে ফেলেছো। তুমি প্রকৃত চোরকে সাব্যস্ত করেছো এবং একজন নির্দোষ ব্যক্তিকে শাস্তির হাত থেকে বাঁচিয়ে দিয়েছো। তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম বলেন, এ সকল কিছুই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। মহান রব্বুল আলামিনের হেদায়েত গুণে আমি এই বুদ্ধি পেয়েছি। এগুলো কিছুই আমার নয়, সকল কিছুই মহা ক্ষমতাশীল পরাক্রমশীল মহান রব্বুল আলামিনের কুদরত। তারপর সেই চোরকে সেখান থেকে আটক করে কারাগারে নিয়ে যাওয়া হলো। তো প্রিয় বন্ধুরা, হযরত ইউসুফ আলাইহিসসালামের ছোটবেলার চোর সাব্যস্ত করার এই ঘটনাটি শুনে আপনার কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন। আপনি আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। ইসলামের আলোকে সকল সত্য ঘটনাগুলোকে সেখানে চিত্রায়িত করা হয়েছে। আজকের ভিডিও সম্পর্কে কোনো কিছু জানা থাকলে কমেন্টে আমাদের জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন ভিডিওর জন্য ধন্যবাদ।